ছক্কা মারতে হলে আন্দ্রে রাসেল কিংবা কায়রন পোলার্ডের মতো বিশাল দেহ থাকতে হয়, গায়ে জোর থাকতে হয়, আদারওয়াইজ ছক্কা মারা যায় না। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে দীনেশ কার্তিক কীভাবে 108 মিটারের ছক্কা মারেন, রিয়ান পারাগ কীভাবে ফ্রিকোয়েন্টলি ছক্কা মারেন? এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে প্রপার টাইমিং করাটা। ছক্কা মারতে চাইলে, বিগ হিট করতে চাইলে একটা ফ্যাক্টরি কাজ করে, সেটা হচ্ছে প্রপার টাইমিং। এখন প্রপার টাইমিংটা এনশিওর করার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেগুলো নিয়ে সত্যিকার অর্থে কাজ করতে হয়। আমাদের বাংলাদেশে ব্যাটারদের প্রপার টাইমিংটা কেন হয় না, তার পেছনে কারণটা হচ্ছে গতি এবং মুভমেন্টের এগেনস্টে আমরা প্রপার টাইমিং করতে পারি না। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের ট্রিগার মুভমেন্টের সমস্যার জায়গাটা। খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা আউট দেখাই আমাদের বাংলাদেশি ব্যাটারদের। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমাদের ব্যাটাররা ট্রিগার মুভমেন্ট যখন নিচ্ছেন, সামনের পাটা পেছনের পায়ের সঙ্গে অ্যাক্রস শেপে চলে যাচ্ছে। খেয়াল করে দেখেন, একদম লিটন কুমার দাস থেকে শুরু করে